তাহলে কথাটা ভালো করে শুনে নিন। যারা সৎ পথে চলে তাদের কোনো ক্ষতি করা যায় না। টেম্পোরারি কিছু প্রবলেম হয়তো ক্রিয়েট করা যায়, কিন্তু পার্মানেন্ট ক্ষতি তার করা যায় না। আর তাছাড়া আমি তো কারু বাসনার এমপ্লয়ি, মৃন্ময়ীর ওপরে কথা বলার আমার কোনো অধিকার নেই। ওসব রাখুন তো, এমপ্লয়ি। যাই হোক, আমি বুঝতেই পারছি আপনি ওই একই দলের, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। একদম ঠিক ধরেছেন। আমার সাথে অযথা কথা না বাড়িয়ে আপনি লোকেদের পাওনা টাকাটা মিটিয়ে দিন, দেখবেন সব ঠিক চলছে। তুমি তুমি এখানে কি করছো? ও कुछ नहीं मैनेजर साहब, আসলে ও আপনি তো সুবহ से कुछ भी খাননি, তাই এই চা এনেছিলাম। ঠিক আছে, রেখে দাও। জি। কি হলো, হয়ে গেছে তো, যাও এবার। না মানে একটা কথা বলার ছিল। কিসের কথা? আমি বলছিলাম কি ওই কোম্পানিটা তো আপনার পিতাজির নামেই আছে, তো আপনি তো চাইলেই ম্যাডামকে বলতে পারেন। মানে আমার মনে হয় ম্যাডাম না ওই স্ট্রাইক ওয়াইক করে একটু বেশি জেদ করছেন না। বাহ, মনে হয় কথাটা সোমের মনে ধরেছে। মিনু মারে, কেন ভাবতেছোস মা, কেন ভাবতেছোস? তোরে চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে কত। কেন মিশামিশি কষ্ট পাইতেছোস তুই, কেন? এমন মজা তাহলে আমি কি করব? এমন মজা তুমি তো নিজের চোখে দেখতে পেলে। আজ সারা দিনটা কিভাবে গেল নিজের চোখে দেখতে পেলে তো, বলো। হরে মা, দেখছি তো, দেখছি, কিন্তু কি করবি কি করবি? সবকিছু কি আর তোর হাতে? আমাগো হাতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঈশ্বর তোর লইগা যা ঠিক কইরা রাখছেন তার বাইরে তুই যাবি কেমনে? কেমনে যাবি ক? না গো এমন মজা, সন্তানের অন্নপ্রাশনের এই একটা বিশেষ অনুষ্ঠানের দিনে তার মা তাকে সময় দিতে পারলো না। আমি জানি না এমন মজা পুচকু বড় হয়ে যখন জানতে পারবে আজকের এই বিশেষ দিনটাতে আমি ওকে একটু সময় দিতে পারিনি, ও আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। না 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 না, এইগুলান কইতে নাই মা, এইগুলান কইতে নাই, এইগুলো কোস না, কেন মুখে আনিস না। তুই তো হগলের কথা ভাবতেছস, হ্যাঁ? সবার জীবনের কথা, বিপদ থেকে উদ্ধার করণের লইগাই তো তুই এই হগল করতেছস। তোরেও ভুল বুঝবে, হ্যাঁ? ভুল বুঝবে তোরে, হ্যাঁ? মিনু, তুই যদি এইভাবে ভেঙে পড়িস আমাদের কত কষ্ট হয় বল। আমরা সবাই জানি তুই কেন সবগুলো করছিস। আজকের দিনে ঘরে বাইরে কেন করছিস, আর কাদের জন্য করছিস? মেয়েদের জীবনে একেবারে নিজের কিছু স্বপ্ন থাকে, তুমি তো জানো মা। তার সংসার, স্বামী, সন্তান, পরিবার নিয়ে আমি বারবার সেই স্বপ্নের কাছে পৌঁছেও তাকে ছুতে পারি না কেন বলো তো? কেন বলো না মা, কেন পারি না, কেন? মিনু, কেন কাঁদতেছিস মা? তোর চোখে জল আমি সইতে পারি না। সবার মনে সাহস দিস তুই, সাহস জোগাস তো তুই, আর তোর চোখে জল। আমি কইতেছি কেউ কিচ্ছু বলবো না তোরে, আমি কইতেছি হ। না, এমন মজা এখানে কেউ আমাকে কিছু বলার প্রশ্ন উঠছে না। জানো তো এমন মজা, আমার না নিজেরই ভীষণ খারাপ লাগছে। আজকের একটা
বিশেষ দিনে প্রত্যেক মার কাছে তো তার সন্তানের অন্নপ্রাশনের দিনটা বিশেষ দিন হয়, তাই না? এই বিশেষ দিনে আমি পুচকুর সাথে থাকতে পারলাম না। আবার আবার এইদিকে দেখো, আমাদের কুমোর পাড়ায় যে স্ট্রাইক চলছে, এত অসুবিধে, এদের সাথে আমার সারাক্ষণ থাকাটা উচিত। জানো তো এমন মজা, আমার না বারবার মনে হচ্ছে এই দুয়ের টানাপোড়েনের মধ্যে থেকে না আমি আজকের এই দিনটাতে কাউকে সময় দিতে পারলাম না। খারাপ লাগছে, কেন যে হয় আমার সাথে এসব। এত কেন ভাবছি বলো তো? আমার কপালটাই তো হাগাগোড়া এরকম, তাই না? একটা মেয়ে যখন প্রথম মা হয়, তার মনের মধ্যে না অনেক আশা, অনেক অনেক স্বপ্ন থাকে। সে নিজের স্বামীর কাছ থেকে অনেক কিছু আশা করে, অনেক। সেই সময়টাতে আমার তো সেগুলো কিছুই পাওয়া হলো না, তাই না? কপালে নেই। আবার আবার দেখো, পুচকো হওয়ার সময় ও বাড়ির সবাই জাহ্নবীকে নিয়ে, আর ভালো লাগছে না। পরীক্ষা নিতাছে রে মা, ঠাকুর তোর পরীক্ষা নিতাছে। জানিস তো, ঈশ্বর তারেই তত বেশি কইরা কষ্ট দেন যে যত সইতে পারে। আর কত সহ্য করবো? এমন মজা আমাকে আর কত কষ্ট সহ্য করতে হবে? কেন আমার সাথে বারবার একই জিনিস ঘটেছে আমি সত্যি বুঝতে পারছি না। না মা, না, চুপ কর, চুপ কর। একটু অন্যরকম কইরা ভাবতো, ভাইবা দেখ, এই কষ্টের মধ্যেই কিন্তু ওই মুক্তা দানার মতন সুখ লুকাইয়া আছে। ভাব ভাব ভাব, এই যে যখন ঝড় ওঠে, তুফান উথাল পাতাল হইয়া যায় না সব, তারপরে সেই ঝড় যখন থাইমা যায়, শান্ত হইয়া যায় সব, তখন কি হয়? সূর্যি ওঠে, আবার ঝলমল আলো হয় না? তেমনি, ঠিক তেমনি রে মা, এই কষ্ট যখন সইরা যায় না, জীবনে নাইমা আসে শান্তি, শান্তি নাইমা আসে জীবনে। এই আশাটুকু নিয়ে তো বেঁচে আছি, তাই না? সারাটা জীবন ধরে একটাই স্বপ্ন দেখে গেছি। অনেক কিছু ভেবেছিলাম আজকের এই দিনটা নিয়ে, আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব, আমি ও স্বামী স্ত্রী দুজন মিলে কত আনন্দ করব, হই হুল্লোড়। কিছুই হলো না। আশা রাখছি এত কিছু ভাবে না। না মা, আর কান্দিস না, যা যা ঘরে যা, ঘরে যা, মুখে কিছু দে তো, মুখে কিছু দিয়া একটু শুয়ে থাকে, একটু বিশ্রাম কর, সব ঠিক হইয়া যাবো। এমন মজা কইতাছে, সব ঠিক হইয়া যাবো। যা যা মা, যা। সবাইকে গিয়ে কি বলবো বলো তো? আমি সত্যি বুঝতে পারছি না আমি বাড়ির সবাইকে গিয়ে আজ কি বলবো। আমাকে সবাই বারণ করেছিল, সবাই বলেছিল এখানে না আসতে, এই সমস্ত ব্যাপারের মধ্যে না ইনভলভ থাকতে। আমি শুনিনি। আমি কি বলবো বাড়ির সবাইকে? ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ ম্যাডাম। একেবারে শেষ করে ফেলবে। দুজনকেই ম্যাডাম? কি মামুনি, কি খবর? সব পাক্কা তো? কে আপনারা? কি চান? বাজলো